এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দা আড়ালের আম্মা জান, শুনেন, ভালো করে শুনে যান। 40 দিন পর্যন্ত আপনি আমি যদি জামাতের সাথে, যদি জামাতের সহিত যদি নামাজ পড়তে পারি, নবী বলেন জাহান্নামের খাতা থেকে আল্লাহ নামটা কেটে দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত দান করবেন। দ্বিতীয় নাম্বার জানায় দেয়, নবীজি বলেন মুনাফিকের খাতা থেকে নামটা কেটে দিবেন। যুবক আল্লাহর বান্দা, এমন কোনো অন্যায় নাই, পাপ নাই, করে নাই। চুরি থেকে নিয়ে, ডাকাতি থেকে নিয়ে, হঠাৎ করিয়া মরুভূমির প্রান্ত দিয়া একজন আল্লাহর বান্দি মরুভূমির প্রান্ত দিয়ে হেঁটে হেঁটে যায়। ছোড়া মিয়া যুবতীর সামনে গিয়া দাঁড়ায়া যায়। দাঁড়াইয়া বলে, ও আল্লাহর বান্দি, আমি চাই তোমার জীবন সাথী বানাতে। আল্লাহর বান্দি প্রশ্ন করে, ও যুবক, তুমি আমার কি দেখলা, কি দেখিয়া পাগল হয়ে গেলা, যেই কারণে তুমি আমার জীবন সাথী বানাতে চাও? যুবক চোরা মিয়া, ডাকাত মিয়া বলো, আল্লাহর বান্দি, তোমার হাত ও মোজা দ্বারা ঢাকা, পাও মোজা দ্বারা ঢাকা, চেহারাও বোরকার কাপড় দিয়া ঢাকা, দেখার মতন তো কিছুই নাই। কিন্তু আমার নজর তোমার দুইটা চোখের উপরে নজর পড়ে গেছে। আমি তোমার চোখের মায়ায় পড়ে গেছি, এই জন্য তোমার জীবন সাথী বানাতে চাই। এরে চান পাড়ার মুসলমান, শুনেন, এবার আল্লাহর বান্দি বলে, যুবক, যদি আমার জীবন সাথী বানাতে হয় তাহলে আমার দুইটা শর্ত আছে। এই দুইটা শর্ত যদি মানো তাহলে তোমার সাথে আমি বিবাহ বসতে রাজি আছি। এবার যুবক বলে, ও আল্লাহর বান্দি, বলো কি এমন দুইটা শর্ত? আল্লাহর বান্দি বলে, যুবক, 1 নাম্বার শর্ত হলো খালিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশা, ওনার পেছনে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ যদি 40 দিন ওনার পেছনে যদি নামাজ আদায় করো, তাহলে তোমাকে আমি বিবাহ করতে রাজি হয়ে যাব। এবার যুবক বলে, দ্বিতীয় নাম্বার শর্ত কি? দ্বিতীয় নাম্বার শর্ত হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যখন যাওয়ার পূর্বে আমার কাছে এসে স্বাক্ষর দিবা খাতার মধ্যে, তুমি যে যাচ্ছ। আবার যখন নামাজ শেষ করবা, নামাজ থেকে ফেরার পর আবার স্বাক্ষর দিবা, তুমি যে নামাজ পড়েছো। কিন্তু তুমি যে স্বাক্ষর দিলা যাওয়ার সময়, আবার আসিয়া দিলা, নামাজ পড়লা কি পড়লা না, এই জন্য একজন পাহারাদার রাখবো। এই পাহারাদার পর্যবেক্ষণ করবেই 5 ওয়াক্ত নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পড়ো কি পড়ো নাই, তোমার সন্ধান নেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার চোরা মিয়া বলে, ডাকাতি করতে কত কষ্ট লাগে, চুরি করতে কত কষ্ট লাগে, মাল সামানা হাইজাকার করতে কত কষ্ট লাগে, আর 5 ওয়াক্ত নামাজ 40 দিন লাগাতার হযরতে ওমরের পেছনে নামাজ পড়বো, এটা তো কোনো ব্যাপারই না। যুবক শর্তের মধ্যে রাজি হয়ে যায়। আল্লাহ যারে হেদায়েত দান করে, দুনিয়ার কোনো মানুষ তারে গোমরা করতে পারে না। আর আল্লাহ যাকে হেদায়েত দেয় না, দুনিয়ার মানুষ চেষ্টা করলো তারে সঠিক লাইনে আনতে পারে না। আল্লাহ যারে উপরে ওঠাই, দুনিয়ার কেউ তারে নিচে নামাতে পারে না। আল্লাহ যারে সম্মান দেয়, দুনিয়ার কেউ অপমান করতে পারে না। 1 নাম্বার ঈমান, সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া মসজিদ ছাড়া হিন্দুদের মন্দিরের মধ্যে পূজা দেখার জন্য যাওয়া যাবে না। ঈমানের সাক্ষ্য দিবা রোজা আর পূজা এক করা যাবে না, ঠিক নি?
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো মা নাই, আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই। এই সার্টিফিকেট স্বাক্ষর স্বীকৃতি দেওয়ার নাম হলো ঈমান। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জান, শোনেন আম্মা জান, ভালো করে শুনে যান। ইসলামের দ্বিতীয় নাম্বার ভিত্তি নবীজি বলেন ওয়া ইকামিস সালাহ। দ্বিতীয় নাম্বার হলো নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত। 3 নাম্বার নবী বলেন যাকাত আদায় করা। ওয়াল হজ্জি। 4র্থ নাম্বার নবী বলেন হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান। 5 নাম্বার ইসলামের ফাউন্ডেশন হলো রমজানের রোজা রাখা। ইসলামের ভিত্তি হলো কয়টি? আওয়াজ দেয়া বলেন, আরো জোরে আওয়াজ দেয়া বলেন না বাবা। 1 নাম্বার ভিত্তির নাম কি? জোরে আওয়াজ দেয়া বলেন কি? 1 নাম্বার ফাউন্ডেশনের নাম হলো ঈমান। দ্বিতীয় ফাউন্ডেশনের নাম হলো নামাজ। তৃতীয় ফাউন্ডেশনের নাম হলো যাকাত। 4র্থ নাম্বার ফাউন্ডেশনের নাম হলো হজ। 5ম নাম্বার ইসলামের ফাউন্ডেশনের নাম হলো রমজানের রোজা। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ভালো করে শুনে যান। এই নামাজের কথা নবীজি কেন বললেন ঈমানের পরে নামাজ? বুখারী শরীফের 502 নাম্বার হাদিস। নবীজির সাহাবী عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজির কাছে গেলাম, নবীকে গিয়ে প্রশ্ন করলাম, নবী গো, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি আমল, উত্তম আমল কোনটা? নবী আমার জবাব দেয়, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবী নবীর কাছে গেলেন, প্রশ্ন করলেন, নবী আমার, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবী বলে দেন। নবী আমার 1 নাম্বার বললেন সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এরপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে বড় দামি আমল? নবী আমার ডেকে বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন। আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় দামি আমল হলো মা বাবার সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা। তৃতীয়বার সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার,
এরপরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বড় দামি, বড় ভালো, বড় উত্তম? এরে চানপাড়ার মুসলমান, দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। তৃতীয় নাম্বার, নবীকে প্রশ্ন করলেন, নবী আমার, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বড় দামি, বড় পছন্দ বলেন। 3 নাম্বার আমার নবীজি জানায় দেয়, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। মুমিন বান্দারা জান মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। সাহাবী প্রশ্ন করলেন, নবী আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বড় দামি? নবী বললেন 3টা আমল। 1 নাম্বার হলো সময় মতো নামাজ আদায় করা। 2 নাম্বার হলো মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার খেদমত করা। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার রাস্তায় জানমাল দিয়া জিহাদ করা। এরে চানপাড়ার মুসলমান, ও বানিয়াচঙ্গের মুসলমান, আজকে মুসলমানের ঈমানের দুর্বলতার কারণে, আল্লাহ রাস্তায় জিহাদ ছেড়ে দেওয়ার কারণে, বাতিলদের সামনে হুঙ্কার ছেড়ে দেওয়ার কারণে আজকে আমার মুসলমানের বোন মাদ্রাসায় পড়ুয়া 13 বছর মেয়েকে ইস্কনের বাচ্চারা 3 দিন লাগাতার ধর্ষণ করে। ঠিক কিনা? যদি বাংলার মুসলমানেরা যদি বেঈমানদের বিরুদ্ধে যদি হুঙ্কার দিত, বেঈমানের বাচ্চারা মুসলমানদের দিকে তাকাবা দূরের কথা, আঙ্গুল উঠাবা দূরের কথা, তাকাইবার সুযোগ পর্যন্ত দেব না। এই বাংলার জমিন, মুসলমানদের জমিনে তাকিয়া মুসলমানদের মা বোনের ইজ্জতের হেফাজত নাই। আমি আপনাদের এলাকার সন্তান, ডক্টর ইউনূসের কাছে ভিডিও হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি পৌঁছাক শুনুক। ডক্টর ইউনূস সাহেবকে 5 আগস্টের পর ক্ষমতায় প্রধান উপদেষ্টা করে বসানো হয়েছে। ক্ষমতায় কোন ইস্কনের বাচ্চা মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সুযোগ দেওয়ার জন্য না। কথা বলে না। আপনি ক্ষমতার চেয়ারে বসবেন আর 95% মুসলমানের দেশে মুসলমানের মেয়ের ইজ্জত হরণ করবে, আর আপনি আঙ্গুল চুষবেন, আমরা বসে বসে দেখব? না না, 5 আগস্টে তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হইয়া হাতের উপরে হাত রাখিয়া আন্দোলন করিয়া 16 বছরের স্বৈরাচারকে ভারতে পাঠাইতে যেমন বাধ্য হয়েছিলাম, আপনি যদি সঠিক বিচার আর আইন যদি না করেন বাংলার জমিনে ইস্কনদের বিরুদ্ধে, 5 দিনও ক্ষমতায় বাংলার মুসলমান আপনাকেও থাকতে দেবে না। ঠিক কি না? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা জান, শোনেন, ভালো করে শুনে যান। নবীজি বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো আমল হলো নামাজ, সবচেয়ে দামি আমল হলো নামাজ। হাদিসের কিতাব বুখারী শরীফের 503 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শ্রবণ করেছি, শুনেছি, আরাআইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম। ও আমার সাহাবায়ে কেরাম, আপনাদের কারো ঘরের দরজার সামনে একটি পুকুর আছে, একটি কূপ আছে, অথবা একটি ঝর্ণা আছে,
ইয়াগতাসিলু ফিহি, নবী আমার জানায়া দেয় ওই ঘরের মালিক এই পুকুরের মধ্যে গোসল করে কুল্লা ইয়াউমিন খামসা। এই ঘরের মালিক দৈনন্দিন প্রতিদিন 5 বার গোসল করে। সাহাবায়ে কেরামদেরকে নবী আমার প্রশ্ন করলেন, মা তাকুলু যালিকা ইয়াবকি মিন দারানিহি। ও সাহাবায়ে কেরাম আমার, আপনারা বলেন না, যেই বান্দা দৈনন্দিন এই পুকুরের মধ্যে কূপের মধ্যে গোসল করলো, ওই বান্দার শরীরের মধ্যে কি কোনো ময়লা আবর্জনা থাকবে? এর চানপাড়ার মুসলমান বুঝে থাকলে বলেন, আপনাদের পিসারে আপনাদের পুকুরে যদি দৈনন্দিন 5 বার গোসল করেন, তাহলে কি সামান্য পরিমাণ ময়লা আপনার শরীরে থাকবে? কথা বলে না, সামান্য পরিমাণ কি ময়লা থাকবে? সাহাবায়ে কেরামকে যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্নের জবাব দিলেন, কালু লা ইয়াবকি মিন দারানিহি শাইআত। ও নবী আমার, কূপের মধ্যে পুকুরের মধ্যে 5 বার দৈনন্দিন গোসল করলে চুল পরিমাণও ময়লা থাকবে না। এবার নবী আমার কি বলে শুনেন। নবীজি বলেন, কালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বান্দার তুলনা হলো যেই বান্দা দৈনন্দিন 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বান্দার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। ওয়ায়ামহুল্লাহু বিহাল খাতায়া। মায়ার নবী, দয়ার নবী আমার জানায়া দেয়, নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই বান্দার পেছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কারণ গুনাহ মাফ করে দেয় এমন একটা দামি ইবাদত হলো নামাজ। হাদিসের কিতাব মুসনাদ আহমদের মধ্যে নবীজির সাহাবী عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। নবীজির সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ফরমান, মিফতাহুল জান্নাতিস সালাত, জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ কয় না রে? আর নামাজের চাবি হলো ওযু। নামাজের চাবি হলো ওযু। আর জান্নাতের চাবির নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন। নামাজের চাবি হলো ওযু। ওযু যদি উত্তম রূপে ঠিকঠাক ভাবে যদি না হয়, নামাজ হবে না। আর নামাজ যদি বাবা না হয়, কিয়ামতের ময়দানে জান্নাতেও ঢোকা যাবে না। নবীজি আমার জানায়া দেয়, মুসনাদ আহমদের অন্য আরেক হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن حنظلة الأسيدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী হানজালা উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি জানায়া দেয়, মান হাফাজা আলা সালাওয়াতিল খামসি। নবীজি জানায়া দেয়, যে আমার উম্মত
পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিবে, পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, ওয়া আলা উযুইহা এবং উত্তম রূপে উযু করবে। নবীজি জানায় দেয় ও মাওয়াকিহা সময়ের প্রতি খেয়াল রাখবে। ভালো করে বুঝবেন ও নবীর আশিক, নবী আমার বলেন যে আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, উত্তম রূপে ওযু বানাবে, ও মাওয়াকিতিহা এরপরে নবী আমার জানায় দেয় নামাজের সময়ের প্রতি খেয়াল রাখবে, খেয়াল করবে। রুকুআহা নবী আমার বলেন নামাজ দাঁড়াইয়া আমার উম্মত রুকু করবে, ও সুজুদিহা নবী বলেন এবং সিজদা করবে, সিজদা করবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে। নবী আমার জানায়া দেয় ওয়ারাহা হাক্কা লিল্লাহি আলাইহি, আর এই নিয়মে নামাজ পড়াটা বান্দার উপরে আল্লাহ তাআলার হক মনে করবে। নবী আমার বলেন আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমার উম্মত উত্তম রূপে উযু বানাবে, উযু করবে। নবী বলেন নামাজের সময়ের প্রতি খেয়াল করবে। নবী আমার জানায় দেন নামাজের মধ্যে রুকু করবে। নবী আমার বলেন নামাজের মধ্যে সিজদা করবে। আর এগুলো করাকে যদি বান্দার উপরে আল্লাহর হক মনে যদি করে, নবী আমার ফাইনাল জবাব দেয় হারামা আলান নার, আমার ওই উম্মতের উপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন হারাম করে দিবে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, এই নামাজ পড়লে নবী আমার জানায়া দেয় উম্মতের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই নামাজ হলো মুমিন আর কাফেরের মধ্যে নবীর সাহাবী জানায়া দেয়। নবীজি বলেন মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 247 নাম্বার। নবীর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে বলতে শুনেছি, কান দ্বারা শ্রবণ করেছি, বাইনার রাজুলি ও বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নবী বলেন শিরিক কুফরের মধ্যে পার্থক্য হলো, ঈমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নবীজি জানায়া দেয় মুমিনের ঈমানদারের পরিচয় হলো নামাজ, আর নামাজ ছেড়ে দেওয়ার পরিচয় হলো বেঈমান। ঠিক কিনা? এখন নবীজি হাদিস বললেন নামাজ যারা পড়ে তারা হলো ঈমানদার, যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, এদের নামটা ঈমানদারের খাতায় থাকে না। তবে নামাজ যদি অস্বীকার করে কাফের হয়ে যায়, আমাদের মাযহাবের মত, আর নামাজ পড়া ফরজ বিশ্বাস করে পড়ে না, তাহলে কাফের হয় না, সর্বোচ্চ সে ফাসিক। কিন্তু নবী কি গুরুত্ব দিয়ে বললেন যে নামাজ যে পড়ে আর যে পড়ে না তার মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এত সুন্দর মসজিদ আপনারা বানালেন, সাজালেন, ইমাম সাহেব আপনাদের জন্য অপেক্ষা করে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে অপেক্ষা করে, কিন্তু আজানের পরে 15 মিনিট পরে জামাতে দাঁড়ানোর মতন মুসল্লি নেই। কথা কয় না? ঠিক নি বাবা? ঠিক নি? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা শোনেন, এক ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত যদি আদায় করেন, বুখারী শরীফের 617 নম্বর হাদিস, নবীর সাহাবী عن عبد الله بن قرط رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী আমার জানায়া দেয় সালাতুল জামাআ তুফাজ্জালু সালাতুল ফাজরি, জামাতের সহিত নামাজ আদায় করা আর একা একা নামাজ আদায় করা
ব27 দারাজা। নবী আমার জানায়া দেয়, এক ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতরা জামাতের সহিত যদি আদায় করে, 27 ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব আমার উম্মতের আমলনামায় আল্লাহ দান করে দেয়। নবী আমার ওই মেরাজের সময় আরশে আজিমে রব্বে কাবার সাথে যখন সাক্ষাৎ করে, ওই সময় উম্মতি মুহাম্মদীর জন্য হাদিয়া হিসেবে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিল। নবী আমার আনন্দে যখন চলে আসে মাওলার দরবার থেকে, মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়। ঘটনা আপনারা জানেন। মুসা পয়গম্বর বলে, নবী আল্লাহ তাআলা আপনার জন্য আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে? নবী বলে, মুসা পয়গম্বর, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। মুসা পয়গম্বর বলেন, ও নবী, আমার উম্মতেরা 2 রাকাত নামাজই পড়তে পারে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? নবী যান, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়া কমায়া আনেন। লম্বা করব না, নবী একবার নয়, 2 বার নয়, 9 বার নবীজি আল্লাহ তাআলার সামনে গিয়া দরখাস্ত করলেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমায়া দিলেন। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আসে, মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসা পয়গম্বর বলে, নবী আমার, এবার কয় ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য হাদিয়া দিয়েছে? নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ। মুসা পয়গম্বর বলে, নবী পারবে না, আবার যা। নবী বলেন, আর পারবো না, আমি আর আমার আল্লাহর সামনে আমি আর দাঁড়াতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ নেই নবী আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়ার বুকে জমিনে চলে আসেন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পয়গম্বর, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক ভাবে সঠিক সময় আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই 5 ওয়াক্ত নামাজের সওয়াবকে আমি আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দ্বারা পরিণত করে দেব। এই 50 ওয়াক্ত নামাজকে যদি 27 দিয়ে গুণ দেন কত হবে? 50 ওয়াক্ত নামাজকে যদি 27 দিয়ে গুণ দেন, যত ওয়াক্তের সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত যদি আদায় করেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় রব্বে কাবা দান করে দিবেন। কারণ আপনার দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে যখন আখিরাতে দাঁড়াবেন, আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়ায় যাবেন, সেই দিন সর্বপ্রথম কিন্তু হিসাব নিবে নামাজের। সেদিন কিসের হিসাব নিবে? আওয়াজ দিয়ে বলেন, কিসের? আমি বলি না, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, তারগীব কিতাবের 1ম নম্বর খণ্ড 145 নম্বর পৃষ্ঠায় নবীজির সাহাবী বর্ণনা করেন, হাসরের ময়দানে নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নবীজি বলেন, হাসরের ময়দানে বান্দার দুনিয়ার জিন্দেগির সব আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব বান্দার কাছ থেকে আল্লাহ চাবেন। নবীজি এরপরে জানায় দেয়, ফাইন সালাহাত সালুহা সাইরু আমালিহি। নবী বলেন, যার নামাজের হিসাবটা ঠিকঠাক ভাবে হয়ে যাবে, নবী বলেন তার সব আমলের হিসাব সহজ হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নবী বলেন, যার নামাজের হিসাব কঠিন হবে, তার সব আমলের হিসাব কঠিন হয়ে যাবে। নবী বলেন, হাসরের ময়দানে যে বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন, ইল্লা হালাক, নবী বলেন ওই বান্দা ধ্বংস হয়ে যাবে। এই জন্য নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ
হাসরের ময়দানে আপনি আমার জিজ্ঞেস করেন না দুনিয়ার আমলের জন্য, আপনি আমাকে বিনা হিসেবে মাফ করে দিয়ে জান্নাত দান করিয়েন। জান্নাতে যেতে চাননি সবাই? কথা বলে না, চাননি? চান? চান? তাহলে আপনাদেরকে দুইটা কথা বলি, শুনেন। তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, নবীজি বলেন যে 40 দিন পর্যন্ত যদি জামাতের সহিত যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আসতে পারি? শোনার পরে মনে আপনারা খুশি হন না? হ্যাঁ, কয়টা পুরস্কার? কতদিন জামাতের সহিত নামাজ পড়লে? আওয়াজ দিয়া বলেন বাবা, কতদিন? 40 দিন যদি জামাতের সহিত যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 2টা পুরস্কার দান করবেন। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান সাল্লা লিল্লাহি, যে আমার উম্মত, যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়বে, 40 ইয়াওমান ফি জামাআ, নবীজি জানায় দেন 40 দিন পর্যন্ত যে আমার উম্মত জামাতের সহিত নামাজ আদায় করবে, ইদরিকু তাকবীরাতুল উলা, নবী বলেন প্রথম তাকবীরের সহিত বান্দার প্রথম তাকবীরও ছুটবে না। 40 দিন পর্যন্ত যদি জামাতের সহিত যদি নামাজ পড়তে পারে, নবী আমার জানায়া দেয় কুতিবা লাহু বারাতান, তাহলে আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার নবী আমার বলেন বারাতুম মিনান নার। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা ওই উম্মতকে 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা চিরদিনের জন্য জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন। বারাতুম মিনান নিফাক। 2 নাম্বার নবী বলেন চিরদিনের জন্য আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে দিবেন। তাহলে 40 দিন জামাতের সহিত নামাজ পড়লে কয়টা পুরস্কার দিবেন? আওয়াজ দিয়ে বলেন বাবা, কয়টা? 1 নাম্বার কি? জাহান্নাম থেকে আল্লাহ কি করবেন? মুক্তি করে দিবেন। 2 নাম্বার হলো মুনাফিকের খাতা থেকে আল্লাহ তাআলা তার নামটা কেটে দিবেন। এখন তো মুসলমান দাবি করে, ইসলামী দলের কর্মী দাবি করে, নেতা দাবি করে, আজকে দেখলাম ইস্কন্দের মন্দিরে গিয়া তাদের সাথে সমঝোতা পর্যন্ত করে। কথা কই না? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দা আড়ালের আম্মা জান, শুনেন, ভালো করে শুনে যান। 40 দিন পর্যন্ত আপনি আমি যদি জামাতের সাথে যদি জামাতের সহিত যদি নামাজ পড়তে পারি, নবী বলেন জাহান্নামের খাতা থেকে আল্লাহ নামটা কেটে দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত দান করবেন। 2 নাম্বার জানায়া দেয়, নবীজি বলেন মুনাফিকের খাতা থেকে নামটা কেটে দিবেন। যুবক আল্লাহর বান্দা, এমন কোনো অন্যায় নাই, পাপ নাই, করে নাই, চুরি থেকে নিয়ে, ডাকাতি থেকে নিয়ে, হঠাৎ করিয়া মরুভূমির প্রান্ত দিয়া একজন আল্লাহর বান্দি মরুভূমির প্রান্ত দিয়ে হেঁটে হেঁটে যায়। চোরা মিয়া যুবতীর সামনে গিয়া দাঁড়ায়া যায়, দাঁড়াইয়া বলে, ও আল্লাহর বান্দি, আমি চাই তোমার জীবন সাথী বানাতে। আল্লাহর বান্দি প্রশ্ন করে, ও যুবক, তুমি আমার কি দেখলা, কি দেখিয়া পাগল হয়ে গেলা, যেই কারণে তুমি আমার জীবন সাথী বানাতে চাও? যুবক চোরা মিয়া, ডাকাত মিয়া বলে, ও আল্লাহর বান্দি, তোমার হাত ও মোজা দ্বারা ডাকা, পাও মোজা দ্বারা ডাকা,
চেহারাও বোরকার কাপড় দিয়া ঢাকা, দেখার মতন তো কিছুই নাই। কিন্তু আমার নজর তোমার দুইটা চোখের উপরে নজর পড়ে গেছে, আমি তোমার চোখের মায়ায় পড়ে গেছি, এই জন্য তোমার জীবন সাথী বানাতে চাই। এরে চানপাড়ার মুসলমান শুনেন, এবার আল্লাহর বান্দি বলে, যুবক যদি আমার জীবন সাথী বানাতে হয় তাহলে আমার দুইটা শর্ত আছে। এই দুইটা শর্ত যদি মানো তাহলে তোমার সাথে আমি বিবাহ বসতে রাজি আছি। এবার যুবক বলে, ও আল্লাহর বান্দি বলো কি এমন দুইটা শর্ত? আল্লাহর বান্দি বলে, যুবক এক নাম্বার শর্ত হলো খালিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশা, ওনার পেছনে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ যদি 40 দিন ওনার পেছনে যদি নামাজ আদায় করো তাহলে তোমাকে আমি বিবাহ করতে রাজি হয়ে যাব। এবার যুবক বলে, দ্বিতীয় নাম্বার শর্ত কি? দ্বিতীয় নাম্বার শর্ত হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যখন যাবা, যাওয়ার পূর্বে আমার কাছে এসে স্বাক্ষর দিবা খাতার মধ্যে, তুমি যে যাচ্ছ। আবার যখন নামাজ শেষ করবা, নামাজ থেকে ফেরার পর আবার স্বাক্ষর দিবা তুমি যে নামাজ পড়েছো। কিন্তু তুমি যে স্বাক্ষর দিলা যাওয়ার সময় আবার আসিয়া দিলা, নামাজ পড়লা কি পড়লা না, এই জন্য একজন পাহারাদার রাখবো। এই পাহারাদার পর্যবেক্ষণ করবেই 5 ওয়াক্ত নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পড়ো কি পড়ো নাই তোমার সন্ধান নেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার চোরামিয়া বলে, ডাকাতি করতে কত কষ্ট লাগে, চুরি করতে কত কষ্ট লাগে, মাল সামানা হাইজাকার করতে কত কষ্ট লাগে, আর 5 ওয়াক্ত নামাজ 40 দিন লাগাতার হযরতে ওমরের পেছনে নামাজ পড়বো, এটা তো কোনো ব্যাপারই না। যুবক শর্তের মধ্যে রাজি হয়ে যায়। আল্লাহ যারে হেদায়েত দান করে দুনিয়ার কোনো মানুষ তারে গোমরাহ করতে পারে না। আর আল্লাহ যাকে হেদায়েত দেয় না, দুনিয়ার মানুষ চেষ্টা করলো তারে সঠিক লাইনে আনতে পারে না। আল্লাহ যারে উপরে ওঠায় দুনিয়ার কেউ তারে নিচে নামাতে পারে না। আল্লাহ যারে সম্মান দেয় দুনিয়ার কেউ অপমান করতে পারে না। এবার যুবক আল্লাহর বান্দা হযরতে ওমরের পেছনে নামাজে দাঁড়ায় যায়। এভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত পড়ে। প্রতিদিন নামাজে যাওয়ার সময় স্বাক্ষর দেয়, হাজিরা দেয়, নামাজ থেকে আসার পরও আবার হাজিরা দেয়। কিন্তু 20 দিনের মাথায় যুবককে আর দেখা যায় না। নামাজে যাওয়ার সময় স্বাক্ষর নাই, নামাজ থেকে আসার পরও স্বাক্ষর নাই। খাদেমারে পাঠায়, খাদেমকে পাঠায় যারে দেখার জন্য, রক্ষণাবেক্ষণ দেখার জন্য পাঠাইছিল। 20 দিনের মাথায় 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, 20 দিনের পর 21, 22, 23 দিন হয়ে যায়, যুবককে আর দেখা যায় না। বান্দি আবার বলে, কি ব্যাপার? আমারে পাওয়ার জন্য শর্ত ছিল 2টা, 20 দিন, 21 দিন, 22 দিন, 23 দিন হলো, এখন তো যুবককে আর দেখা যায় না। যাও রে যাও, ওই আল্লাহর বান্দাকে দেখে আসো। মনে হয় আর 5 ওয়াক্ত নামাজ ওমরের পেছনে আদায় করার মতো মনে তার সাহস নাই। কেমন ওমর? যেই ওমরের ব্যাপারে আল্লাহর নবী সাক্ষ্য দিয়েছিলেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার যদি লাইন থাকতো, সিরিয়াল থাকতো, আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানাইতো। সেই ওমরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কেমন ইমাম ছিলেন? 23 দিনের মাথায় যখন খবর নিলেন
যেই পাহারাদার ছিল নামাজ পড়ে কি পড়ে না, ওই বান্দা গিয়া এবার ওই চোর যুবককে জিজ্ঞেস করলো, তুমি এমন সুন্দরী রমণী মেয়েকে পাওয়ার জন্য 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবার শর্ত দিয়েছিলা, 23 দিনের মাথায় তুমি কেন তার কাছে আর যাও না? যুবক আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, আমি যে সুন্দরী নারীকে পাওয়ার জন্য নামাজ ধরেছিলাম, আমি তো ওই সুন্দরীর সে যিনি সুন্দরীকে বানালেন, ওই সুন্দরী বানানেওয়ালা মালিককে আমি সেজদার মধ্যে পেয়ে গেছি। যুবক আল্লাহর বান্দা সেজদা দেয় আর চোখের পানি ফেলায়। নামাজের পরে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহর কাছে 2 হাত বাড়াইয়া কান্নামাকা আওয়াজ দেয়া বলে, আল্লাহ, আমি গুনার কাজে লিপ্ত হয়ে গেছিলাম, দুনিয়ার দোকায়, নফসের দোকায়, শয়তানের দোকায় পড়ে আমি চুরি করেছি। ও আল্লাহ, আমি ভুল করেছি, আপনার দরজা থেকে আমি অন্য দরজায় চলে গেছিলাম। মালিক গো, আপনি বানালেন জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামের জন্য আমারে বানান নাই। আল্লাহ, আমি তওবা করতেছি, আর কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। বান্দা যখন তওবার নিয়ত নিয়ে বান্দা নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা বান্দার পেছনের গুনাহগুলো মাফ করে দিয়া ওই বান্দাকে উলিদের খাতায় আমার আল্লাহ নামটা লিখে নেয়। তাহলে নামাজ পড়লে লাভ না লস? বাবা বলেন তো জোরে, একটু আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, পড়লে লাভ না লস? মুসলমানের সন্তান দুনিয়ার সব দিকে সময় দিতে পারে, নামাজের সময় নাই, ঠিক নেই। বাবা হাতে ধরি, পায়ে ধরি, ও যুবক ভাই, পা বাড়ায় দাও, কসম আল্লাহর, আমি এতগুলো মানুষের সামনে তোমার পায়ে ধরতে আমি রাজি আছি, কিন্তু তোমাকে আমি অনুরোধ করব, পায়ে ধরে নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজের মতন আপন আর কোনো ইবাদত হতে পারে না। আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় দামি মাধ্যম হলো নামাজের সেজদা। যেই যুবক সেজদা দিবে, যেই যুবক নামাজ পড়বে, নামাজের সেজদা দিয়ে আল্লাহর দরবারে তওবা করবে, নবীজি বলেন হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে 50,000 বছর ধরে যেই মাঠে উলঙ্গ অবস্থায় থাকতে হবে, যেই সূর্যটা মাথার 1 হাত উপরে চলে আসবে, কঠিন মুসিবতের দিয়ে ভয়াবহতার দিনে আমার নবী বলেন ওই যুবকের স্থানটা, যেই যুবক সেজদা দিতে দিতে বৃদ্ধ হয়ে গেছে, ওই যুবকের স্থানটা আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা তারে ছায়া দিয়ে আশ্রয় দান করবেন। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, ওই মুসিবতের দিনে আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আল্লাহ তাআলার ছায়ায় আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ কইতেন না? ওই 7 ব্যক্তির ভিতরে আপনি আমি আছি কিনা একটু মুজাকারা করে দেখি। নবীজির সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাবআতুন ইয়াযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, নবীজি বলেন 7 ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে আশ্রয় দান করবি। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, নবীজি আমার বলেন সেই দিন আল্লাহ তাআলার আশ্রয় ছাড়া, আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কারণ সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত নবীদের উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সেই দিন কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে আশ্রয় দান করবেন। নবী 1 নাম্বার জানায়া দেয়, ইমামুন
আদিল। এক নাম্বার নবী আমার বলেন, নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ বিচারক। এই নেই পরায়ণ বিচারক সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাইকোর্টের বিচারক থেকে নিয়ে গ্রামগঞ্জের যে বিচারক আছে, একবারে অপরবারে ঝগড়া লেগে গেলে, ভাই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দিলে, এক সমাজ আরেক সমাজ, এক পাড়া আরেক পাড়ায় ঝগড়ায় লিপ্ত হয়ে গেলে, ইনসাফপূর্ণভাবে নেই পরায়ণ ভাবে যদি বিচার করে, নবী আমার জানায়া দেয়, এই গ্রাম্য যদি এই বিচারক যদি ইনসাফপূর্ণভাবে যদি বিচার করতে পারে, আল্লাহ তাআলা এই বিচারক হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া দান করবি। দ্বিতীয় নাম্বার শুনেন, হে যুবক ভালো করে শুনেন। দ্বিতীয় নাম্বার নবী আমার জানায় দেয়, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় নাম্বার নবী আমার বলেন, ওই যুবক, যেই যুবক ইবাদত করে করে, যেই যুবক আল্লাহ তাআলার ইবাদত করে করে বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে ওই যুবককে আল্লাহ তাআলা আশ্রয় দান করবেন। তৃতীয় নাম্বার নবী আমার জানায়া দেয়, এবার তৃতীয় নাম্বার মনোযোগ দিয়া বাবা শুনবেন, নবী আমার জানায়া দেন, ওরাজুলুন কালবুহু মুতাআল্লাকুম বিল মসজিদি। তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরের সম্পর্ক হয় মসজিদের সাথে নাকি বাজারের সাথে, কথা কয় না, কার সাথে? নবী বলেন, যার কলবের টান ভালোবাসা হয় মসজিদের সাথে। কতক্ষণ পর্যন্ত? নবী বলেন, ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। নবী আমার জানায়া দেয়, মসজিদ থেকে বের হওয়ার পর আবার মসজিদে ফিরে যাওয়ার আগ পর্যন্ত বান্দা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, জোহরের জন্য আবার অপেক্ষা করে, জোহরের নামাজ আদায় করলো, আসরের নামাজের জন্য আবার অপেক্ষা করে, আসরের নামাজ জামাতের সহিত আদায় করে, মাগরিবের নামাজ কখন হবে আবার পড়ার জন্য বান্দা অপেক্ষা করে, মাগরিবের নামাজ পড়ার পর এশার নামাজ কখন হবে বান্দা অপেক্ষা করে। নবী আমার জানায়া দেয়, ওই বান্দার মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে কখন যেন নামাজ হবে, বান্দা নামাজ পড়বে। আল্লাহর নবী জানায়া দেয়, এই বান্দাকে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা বান্দার জায়গাটা আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। 4 নাম্বার শুনেন বাবা কি কয়। 4 নাম্বার নবী আমার জানায়া দেয়, দুই ব্যক্তির কথা, ওয়ারাজুলানে তাহাব্বা। নবী আমার জানায়া দেয়, তাহাব্বা লিল্লাহি, দুই বান্দার সম্পর্ক মহাব্বত, পরস্পর মহাব্বত ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, ওয়াজতামা আলাইহি, অথবা দুই ব্যক্তির সম্পর্ক মিলিত হওয়া যদি আল্লাহ তাআলার জন্য হয়, ওয়া তাফাররাকা আলাইহি, নবী আমার জানায়া দেয়, এই দুই বান্দার বিচ্ছিন্ন আলাদা হওয়া, পর হওয়া, আলাদা হওয়াটা যদি আল্লাহর জন্য হয়, এই দুই ব্যক্তির সম্পর্ক যদি আল্লাহর জন্য হয়, এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিকে আরশের নিচে জায়গা করে দিবেন। দুই বান্দার সম্পর্কটা যদি আল্লাহ তাআলার জন্য হয়, পৃথক না একত্রিত হয়ে চলে, এই চলাটা যদি আল্লাহকে রাজি আর সন্তুষ্টর জন্য হয়, এই দুই ব্যক্তিকে আল্লাহ কঠিন মুসিবতের যে আশ্রয় দান করবে। আবার যদি এই দুই ব্যক্তির সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়, আলাদা হয়, কেউ কারো সাথে কোনো সম্পর্ক রাখে না, এই সম্পর্কটাও যদি আমার রাব্বে কাবা আল্লাহ তাআলার জন্য যদি হয়, নবী বলেন এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা করে দিবেন। 5 নাম্বার আল্লাহর নবী জানায়া দেয়, ও রাজুলুন যাকারাল্লাহ,
5 নাম্বার নবী আমার জানায়া দেয়, ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে নির্জনে স্মরণ করে ডাকে, ফাফাআত আইনাহু, নবী আমার এরপরে বলেন বান্দা 2 চোখ বাসায় 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 পানি ছাড়ে আর তওবা করে নির্জনে আল্লাহ তাআলাকে ডাকে। তাহাজ্জুদের নামাজের সময় সমস্ত মানুষ ঘুমায়া যায়, বান্দা কিন্তু ঘুমায় না। বান্দা তাহাজ্জুদের সময় ওযু বানাইয়া বান্দা আল্লাহ তাআলার দরবারে সেজদা দেয়, আল্লাহ তাআলার কুদরতি পায়, সেজদা দিয়া দিয়া চোখের পানি ফেলায় আর তওবা করে আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন। নবী আমার বলেন, যে বান্দা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আইনা তিলকা আইনা আলান নার, নবী আমার জানায়া দেয়, যে আমার উম্মত আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি নাকের ডগায় সারবে, আগায় সারবে, আল্লাহ তাআলা ওই উম্মতের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন, জাহান্নামের আগুন হারাম করে দিবেন। 6 নাম্বার আল্লাহর নবী আমার জানায়া দেয়, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতিন যাত হাসাবিন ওয়া জামাল। 6 নাম্বার নবী আমার জানায়া দেয়, কোন অভিজাত ফ্যামিলির সুন্দরী রমণী, সুন্দর একটা টকবগে যুবতী আল্লাহর বান্দি যুবককে জিনা করার জন্য আহ্বান করতেছে, অন্যায় করার জন্য। বান্দা যুবক, যৌবনের ভার আছে, শক্তিও আছে, সুঠাম দেহের অধিকারীও আছে, বান্দা চাইলেই তো জিনার কাজ করতে পারে, কিন্তু বান্দা সুন্দরী রমণী ডাকে সাড়া না দিয়া বান্দা বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি যে গুনাহ করব, অন্যায় করব, জিনার কাজে লিপ্ত হব, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তো দেখে, ঠিক কিনা? দেখি কিনা? দেখি কিনা? এখন তো বাংলার জমিন এমন একটা হয়ে গেছে পরকিয়া। বয়স্ক মহিলা যুবকদেরকে ধরে, বয়স্ক মহিলা যুবকদেরকে ধরে, আর যুবকরা বয়স্ক মহিলার লাগে পাগল। কথা কয় না? পরকিয়া শব্দ শুনেন নাই মনে আপনারা? 2-3টা বাচ্চা আছে, দুধের বাচ্চা, ফালাইয়া স্বামী তাকে বিদেশে টাকা পয়সা লিয়া ও অপর যুবক নিয়ে হ্যাঁ হিজরত করে। কথা কয় না? আসেনি? আসেনি? আল্লাহর নবী বলেন, সুন্দরী মেয়ে জিনার কাজ করার জন্য আহ্বান করতেছে, যুবক সাড়া দেয় না, বলে আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহর নবী বলেন, এই যুবককে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 7 নাম্বার নবী আমার জানায়া দেয়, 7 নাম্বার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির ডান হাতে সাদগা করে, দান করে, উপকার করে, বাম হাতে জানে না। আল্লাহর নবী বলেন, এই 7 প্রকার মানুষকে হাসরের ময়দানে রব্বে কাবা আরশে আযমের নিচে কঠিন মুসিবতের দিনে ছায়া দান করবি, ছায়া দান করবে। আমারও সময় কম, বক্তা সব চলে আসবেন। আর 2টা হাদিস আপনাদের সামনে শোনাই, শোনেন। বুখারী শরীফের 1083 নম্বর হাদিস, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন ফজরের নামাজের সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের জামাতের সহিত নামাজ আদায় করবে আসলেন। নবী আমার আসলেন। নবী আসার পর হযরতে বেলালকে জিজ্ঞেস করলেন, শুনবেন বাবা, মনোযোগ দিয়া কথাটা শুনবেন।
নবীজি আসার পর বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, গুরুত্বের সহিত মনোযোগ দিয়া কোন আমলটা তুমি করো, আমি নবীর কাছে একবার বর্ণনা করো, বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী আমার কেন? নবীজি বলো, বেলাল, মেরাজের দিন মেরাজে যখন গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমার জাহান্নামও ভ্রমণ করালেন, দেখালেন, জাহান্নামের অবস্থা দেখালেন, জান্নাতের অবস্থা দেখালেন। আমি নবী যখন জান্নাত ভ্রমণ করি দেখি ওই জান্নাতের ভিতরে বেলাল তোমার পায়ের শব্দ আমি নবীজি শুনেছি। নবীজি বলে, বেলাল কি এমন আমল করো বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এমন কোন বড় আমল আমি করি না, তবে যখন আমি নবী ওযু করি, ওযু বানাই, ওযু করি, ওযুর পর শুকরান হিসেবে, শুকরিয়া হিসেবে আমি 2 রাকাত নামাজ আদায় করি। নবী বলেন, বেলাল, এই আমলটা যদিও ছোট হয়, দায়মি ভাবে, সর্ব অবস্থায়, সর্বভাবে, সব সময় করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। নবীজির সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের রওয়ায়াত। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ, নবীজি বলেন, তোমাদের মধ্য থেকে কেউ নিয়ম কারণ মানিয়া উত্তম রূপে যদি তোমরা ওযু বানাও, সুম্মা ইয়াকুল, ওযু বানানোর পরে নবীজি আমার বলেন, ওযু বানানোর পরে যদি আমার উম্মত কালিমায়ে শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী আমার বলেন, এই কালিমা শাহাদাত যদি আমার উম্মত ওযু বানানোর পরে যদি পাঠ করে, নবীজি জানায়া দেয়, ইল্লা ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তাহলে জান্নাতের 8টা দরজা আছে, এই 8টা দরজা অপেক্ষা করবে আমার উম্মতের জন্য। ওয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা, আমার ওই উম্মত যদি চায় জান্নাতের যে কোনো একটা দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারবে। তাহলে ওযু বানানোর পরে যদি কালিমায়ে শাহাদাত পড়েন, তাহলে 8টা জান্নাতের 8টা দরজা আপনি আমাকে আহ্বান করবে, আসো আমার জান্নাতে, আসো আমার দরজা দিয়ে ঢুকো, দরজা দিয়ে আমার জান্নাতে আসো। সেই দিন যে জান্নাত আপনার কাছে বড় পছন্দ হয় সেই জান্নাতে ঢুকবেন। বলেন তো সবচেয়ে বড় জান্নাত কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে বড় দামি জান্নাত, সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস। বান্দা জান্নাতুল ফেরদাউসের নাজ নিয়ামতে ভরপুর ওই জায়গায় বান্দা ঢুকে যাবে। নামাজ পড়েন না, নামাজের কথা বললে বিভিন্ন ধরনের বাহানা দেখেন। যদি বলা হয় বাবা আজান দিয়ে দিছে নামাজও আসেন না, বলেন হুজুর নামাজ আমার কাপড়টা তেমন সুবিধা না, কথা কয় কিনা হুজুর কাপড়টা আমার বিষয় ভালো না, এ দ্বারা বোঝা গেলে প্রস্রাব করিয়া পানি নেই নাই, কথা কয় না, প্রস্রাব করিয়া কি নেই নাই, পানি নেই নাই। না হলে বলতে গেলে হুজুর আমার কাপড়টা ভালো না। কাপড় যদি ময়লা হয়, পুরাতন হয়, ফারাসিরা হয়, এই কাপড় দিয়ে কি নামাজ পড়লে নামাজ হবে না? মুসলমানের সন্তান নামাজের সময় হয়, নামাজের কথা বললে বলে হুজুর কাপড়টা তেমন ভালো না। মুসলমানের সন্তান প্রস্রাব করবে, প্রস্রাবের পরে পানি নিয়ে পাক পবিত্রতা অর্জন করবে না,
এটা তো খাঁটি মুসলমানের সন্তান হতে পারে না। আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। একটা মাত্র জামা ছিল, একটা কাপড় ছিল। নামাজ যখন আরম্ভ হয়ে যেত, সব সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়ায় যেতেন, কাতার বন্ধ হয়ে যেতেন, আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পেছনে গিয়ে জামাতে দাঁড়াতেন, সবার পেছনে গিয়ে দাঁড়াতেন। এভাবে কয়েকদিন যখন আসা যাওয়া করে সাহাবায়ে কেরামের নজরে তো পড়ে গেছে। সাহাবায়ে কেরাম তো নবীজিকে বললেন, নবী গো, আপনার একজন প্রাণের সাহাবী জামাতের সহিত নামাজ পড়ে সবার পেছনে আসে, আবার নামাজ পড়ে আপনি যখন সালাম ফিরান, নামাজ পড়িয়া সবার আগে আবার চলে যায়। নবীজির কাছে বলার পরে নবীজি এটাকে সন্ধান করার জন্য সাহাবীর বাড়িতে গেলেন, সালাম দিলেন। সাহাবী সালামের জবাব দিয়ে ঘর থেকে যখন বের হলেন, নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, সাহাবায়ে কেরাম অভিযোগ দিল তুমি সবার পেছনে নামাজে গিয়ে দাঁড়াও, নামাজ শেষ হওয়ার পর পরে সবার আগে আবার বাড়িতে চলে আসো, কারণটা কি? কি কারণে তুমি এমনটা করো? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নবী আমার প্রশ্ন করলেন, দুই চোখ বাসায় 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 কান্নার আওয়াজ দিতে লাগলেন। নবী আমার বলেন, ও সাহাবী, প্রশ্ন করলাম, সবার পেছনে যাও, নামাজ পড়ো, আবার নামাজ শেষ করিয়া সবার আগে আবার ঘরের মধ্যে ফিরে আস। আমি নবী এমন কি কান্নার কথা বললাম? নবীর সাহাবী বলেন, নবী গো, আমি বড় গরীব, আমি বড় দুর্বল, বড় অসহায়, বড় দারিদ্র। ও নবী আমার গায়ে যে আপনি জামা দেখতেছেন, ঘরের মধ্যে আমি আর আমার বিবি দুইজন, জামা হলো মাত্র একটা। ঘরের মধ্যে একটা গর্ত বানাইলাম, নবী যখন নামাজের সময় হয়ে যায়, আমি কাপড়টা পরিধান করে পরিয়ে আমি মসজিদে যাই নামাজ পড়ার জন্য। আর আমার বিবির শরীরে কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই। আমার বিবি ঘরের ভিতরে থাকে। আমি সাহাবী তাড়াতাড়ি নামাজটা আদায় করিয়া দৌড়ায় আসিয়া এই কাপড়টা আমার বিবিরে আমি দেয়। আমার বিবি এই কাপড়খানা পরিয়া নামাজে দাঁড়ায়, আর আমি সাহাবী আব্দুল্লাহ ঘরের ভিতরে ঢুকিয়া পর্দা আমি আদায় করি। একটা কাপড় ছিল, এরপরও নামাজ ছাড়ে নাই। আপনি আমার কাপড়ের অভাব নাই, তারপরও নামাজ ধরি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সব ভাইকে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। নবীজির খাঁটি আশিক আল্লাহ তাআলার খাস গোলাম হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজের আমল নিয়া আল্লাহর খাস গোলাম হইয়া, নবীজির খাঁটি আশিক হইয়া 3.5 হাত অন্ধকার কবরে যাওয়ার মতন আমাকে তৌফিক দান করে, এই জন্য আবারও বলে আমিন। আজকে আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের প্রধান আকর্ষণ ঢাকা থেকে আসছে মুফতি ইমরান হোসেন মুজাহিদি ভাই, বন্ধু মানুষ, অত্যন্ত চমৎকার কণ্ঠে হৃদয় নিংড়ানো আলোচনা করে দেখেন। আলহামদুলিল্লাহ, বসেন, চমৎকার আলোচনা চলবে। আল্লাহ তাআলা যেন ওনার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, ইলমের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, বিশ্বময় হিসেবে যেন আল্লাহ তাআলা দ্বীনের খাঁটি একজন দায়ী হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।